আপনি একটু বাংলাদেশ টিম এবং ইন্ডিয়া টিম বাদে আরেকটা বিষয় নিয়ে কথা বলতেছি। তামিম ইকবাল তিনি কমেন্ট্রি করতে যাচ্ছেন। তামিম ইকবালকে আমরা আসলে খেলার মাঠে দেখে অভ্যস্ত। কমেন্ট্রি আমরা দেখেছিলাম বিপিএলে, একটা পূর্ণাঙ্গ সিরিজ তিনি কমেন্ট্রি করতে যাচ্ছেন। মানে আপনার কাছে কি মনে হয় যে আপনিও যেহেতু ইন্টারন্যাশনাল কমেন্টেটর, তামিমের জন্য আসলে চ্যালেঞ্জ কি হতে পারে? মানে নিশ্চয়ই সেখানে একটা চ্যালেঞ্জ তো থাকেই। মানে আমার যা মনে হয় যে গতবার থেকে এবার সে আরও ভালো করবে, কারণ এর মাঝে আমি দেখেছি ওয়ার্ল্ড কাপের সময়ও কিন্তু সে স্টারের সাথে শো করেছে, ইএসপিএন ক্রিক ইনফোর সাথে শো করেছে। আমি একটা মানে একদম ইনসাইড খবর দেই যে হি অ্যাকচুয়ালি গট আ ট্রেনিং কমেন্ট্রির জন্য। এই সিরিজে যাওয়ার আগে উনি ট্রেনিং করে গিয়েছেন। সো এই জায়গা থেকে অবভিয়াসলি তার প্রিপারেশন লেভেলটা আপনি বুঝতে পারতেছেন। ওই যা মানে যেখান থেকে ট্রেনিং করেছে একদম প্রফেশনাল জায়গা থেকে সে ট্রেনিং করেছে। সো ওই জায়গা থেকে নিশ্চয়ই যেগুলো বেসিক আছে সেগুলো নিয়ে তিনি কাজ করেছেন। আর তার রোলটা হচ্ছে গিয়ে কালার, মানে কমেন্ট্রিতে দুইটা, একজন যে লিড যে ফার্স্ট বলটা ডেসক্রাইব করে, তারপরে সেকেন্ড যিনি পরের ওই অ্যানালিসিসটা করে তাকে বলে কালার। সো তামিম যেহেতু ফর্মার ক্যাপ্টেন, টেস্ট ক্রিকেটার, সো ওই জায়গা থেকে তাকে ওই অ্যানালাইসিসের দায়িত্বটা দিবে। আর প্রথম কথাটা যেটা, সেটা হয়তো হার্ষা বলবে বা মুরালি কার্তিক বলবে বা রাবি শাস্ত্রী বলবে, আতার ভাই বলতে পারেন। এই রোলটা হলো ডিফারেন্সিয়েট এভাবে করে, যারা ফর্মার ক্রিকেটার বা যারা একটু মানে রিলেটিভলি নিউ এই ফিল্ডে, তাদেরকে শুরুতে কালার দিয়ে শুরু করে, যাতে তারা কমফোর্টেবলি তাদের মতো করে কথা বলতে পারে। তার ওই প্রেশারটা নাই যে এখন বল দেখলাম, বল দেখার সাথে সাথে এই বলটাকে ডেসক্রাইব করতে হবে। এটা অনেক ডিফিকাল্ট টাস্ক। আমি বলছি না যে তামিমকে দিয়ে হবে না ভাই, বাট ইট টেক্স টাইম। সো তামিমের ওই লাক্সারিটা থাকবে যে তিনি একটু ওয়েট করে দেখতে পারবেন বলটা কী হয়েছে, তখন তিনি তার ক্রিকেটিং অ্যানালাইসিসটা রিল্যাক্সলি বলতে পারবেন। আর যত বলবেন তত ইমপ্রুভ করবেন। আমরা প্রথম যেবার তিনি কমেন্ট্রি করেছেন সেবারের তুলনায় পরের বার যখন আবার করেছেন ইন্টারন্যাশনাল সিরিজে, তখন আরও বেটার লেগেছে। সো যত গ্র্যাজুয়ালি তিনি করবেন তত বেটার হবে। আর তার এই ট্রেনিংটা নিশ্চয়ই হেল্প করবে আমার মনে হয়। কিন্তু তামিম ইকবাল নিশ্চয়ই মাঠেই বেশি তাকে মানায়, আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি, মানে তামিম ইকবাল, ব্যাটার তামিম ইকবাল তো অলওয়েজ মানে ফার্স্ট চয়েস থাকবে। বাট আপনার এটাও বুঝতে হবে যে সব প্লেয়ারেরই কিন্তু একটা সময় থাকে। এমন না যে তামিম সাকিব একসাথে শুরু করেছে দেখে শেষও একসাথেই করতে হবে। ফিটনেস থাকে, পারিপার্শ্বিকতা থাকে, ফর্ম থাকে। খেলা থেকে আপনি দূরে থাকলে অনেক ডিফিকাল্ট ওই খেলায় আবার সাডেনলি ব্যাক করা। তামিমের আমি যতটুকু জানি টেস্ট ক্রিকেট খেলার মতো তার ফিটনেস নাই, কারণ তার কোমরে একটা ইস্যু আছে। ডক্টর বলেছেন যে টানা 2-3 দিনের মতো মাঠে থাকা তার জন্য ডিফিকাল্ট। তার একটা ওয়ানডে খেলার পর একদিন রেস্ট লাগে, রিকভারি লাগে। হয়তো টি20 খেলতে পারেন, ওয়ানডে খেলতে পারেন, বাট টেস্ট তার জন্য ডিফিকাল্ট। বাট তার যে ব্যাটিং আমার মনে হয় যে সবচেয়ে বেশি সুইটেবল টেস্ট ক্রিকেটে। মানে আমি তাকে চাবো টেস্ট ক্রিকেটে দেখতে এখন, যদি এমন আমাকে অপশন বলে যে তামিমকে কোন ফর্ম্যাটে দেখতে চাও, আমি টেস্ট ফর্ম্যাট। বাট টেস্ট ফর্ম্যাটে তাকে পারমিট করছে না এখন। সো ওই জায়গা থেকে এখন তো আপনি 6 মাস 1 বছর হয়েছে না খেলে না সে, লাস্ট বিপিএল খেলেছে মনে হয়। সো অনেক লম্বা সময় চলে গিয়েছে কিন্তু তার এত কিছুর মধ্যে দিয়ে। এরপরে এসে ন্যাশনাল টিমে তার মতো যে প্লেয়ার হয়তো ক্যালিবার আছে যে খেলে ফেলতে পারবে, রান করে ফেলতে পারবে, কিন্তু আপনি যদি লং রানে ভাবেন যে এখন এসে তিনি কী অ্যাচিভ করবে অ্যাজ আ ক্রিকেটার, যদি আমি বলি কোনো রেকর্ডের পেছনে দৌড়াচ্ছেন কি না, বা এর থেকে ভালো না যে আপনি নতুন কাউকে সুযোগ দেন। ওই ছেলেটা যে নতুনই আছে, আমাদের সাদমানের কথা যদি বলি, আমাদের জয়ের কথা যদি বলি, জাকিরের কথা যদি বলি, এরা যদি এখন ফেল না করে তাহলে শিখবে কখন? আমরা যদি এক্সপেক্ট করি যে ওরা ফেল করছে বাদ দিয়ে দাও, ভাই কোনো মানে যে সাকসেসফুল মানুষ এমন কেউ নাই যে ফেল না করে সাকসেস হয়েছে। সো আমাদের ওদেরকে ওই সুযোগটাও দিতে হবে। তামিমের আমার মনে হয় যে হি ইজ ডান। আমার দিক থেকে মনে হয় যে হি শুড ফোকাস অন সামথিং এলস। কমেন্ট্রি ইজ এ ভেরি গুড অপশন ফর হিম। অনেক সময় শুনছি ক্রিকেট বোর্ডে ঢুকবেন কিনা, তো ক্রিকেটের উন্নয়নেও যদি তিনি আসেন, উইচ ইজ ভেরি গুড। বাট আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তামিমকে দেখছি না। এখন ডোমেস্টিক তিনি খেলবেন কি খেলবেন না এটা তার ব্যাপার। বাট আমার মনে হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট তার আর আছে। না অবশ্যই, বাট মুশফিকের আছে। মুশফিকের 100% আরও 2-2.5 বছর আরামসে খেলতে পারবেন। সাকিবও যে টাইপের প্লেয়ার 2-2.5 বছর খেলতে পারবেন। আই এম ডাউটফুল অ্যাবাউট মাহমুদুল্লাহ রিয়াদ। সো হ্যাঁ, মানে মাশরাফি তো আর খেলেনি না। সো এই আর কি আমাদের যে টপ 5 প্লেয়ার যারা ছিলেন আর কি ওদের।